এইটা কে? এইটা কে রাক্ষসের ট্রেলারে? এটা কি শাকিব খান, নাকি মেহেদী হাসান হৃদয়, নাকি সিয়াম আহমেদ, নাকি নতুন কোনো হলিউডের হিরো? লুক লাইক আ হলিউড হিরো, লুক লাইক আ হলিউড ভিলেন। সিরিয়াসলি বলছি, পিছন থেকে দেখলে তুমি এই ছবিটা জাস্ট লক্ষ্য করে দেখো, এখান থেকে ঘাট থেকে যা দেখবে তুমি, দেখলে তুমি বুঝবে যে এটা এটা পুরো হলিউডের একটা ভিলেন মতন লাগছে। সিরিয়াসলি বললে হলিউডের কেউ বড় কেউ এরকম ধরনের লাগছে, সিরিয়াসলি বলছি। আর এটা যে মেহেদী হাসান হৃদয় করেও দিতে পারে, এটা অবিশ্বাস্য কিছু না, করেও দিতে পারে। কিন্তু আমরা ব্রেকডাউন করবো, আমার প্রত্যেকটা সিন নিয়ে কথা বলবো, বা তোমার রাক্ষসের ট্রেলারের প্রত্যেকটা সিন নিয়ে কথা বলবো, কীভাবে বরবাদ ইউনিভার্সের সাথে এটা কানেক্টেড সেটাকে নিয়ে আলোচনা করবো, কথা বলবো। এইটুকু তো একদম ফর শিওর হয়ে গেছে যে জিল্লুকে দিয়ে তারা বরবাদ ইউনিভার্সের পার্ট বানিয়ে ফেলেছে। এবং যারা বলছে বরবাদের কপি, বরবাদের কপি, ওরে ভাই, একটা ইউনিভার্সের পার্ট হলে সেটা কপি কী করে হতে পারে? একেবারে গণ্ড মূর্খ একদম। এইটুকু বুদ্ধি নেই যে এটা বরবাদেরই পার্ট। শাকিব খানের মানে বরবাদ 2 আসবে না কখনো, কিন্তু বরবাদের প্রিকুয়েলও তো হতে পারে এটা। কি মুশকিল! সিনেমাটা দেখে ফেলেছো? সিনেমাটাকে বলছো যে কমার্শিয়াল ছবি নিয়ে না একটা একটা শ্রেণীর দর্শকের না একটু নাক সিটকানো আছে, এটা আমি দেখেছি। কিন্তু কিছু যায় আসে না, কারণ আলটিমেটলি মাস অডিয়েন্স কমার্শিয়াল ছবি প্রচণ্ড একসেপ্ট করে দেখে আর কি। যে কারণেই অ্যাকচুয়ালিতে শাকিব খান হোক বা সিয়াম আহমেদ হোক, এরা অন্য লেভেলের উচ্চতায় মানে সেলিব্রেশন পাচ্ছে, সুপারস্টারডাম পাচ্ছে, ক্রেজ পাচ্ছে। ভিউজ দেখো ভাই, নর্মাল একটা কন্টেন্টের ভিউজ দেখো, নর্মাল একটা কী বলবো, সো কল্ড ভালো ছবির ভিউজ দেখো, আর এদের ভিউজ দেখো, নেক্সট লেভেলে পাবলিক ক্রেজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। প্রথম কথা হচ্ছে, এটা অনেকে বলছে এই যে মানে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারকে বলা হচ্ছে যে কে এই গ্র্যান্ডফাদার, এই বিষয়টা নিয়ে আমরা সবাই খুব 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 এক্সাইটেড যে কে এই গ্র্যান্ডফাদার, এই ভিলেন। একটা তো সাউথ আফ্রিকার, আর এটা কে? বন্ধুরা, এটা পুরো যিশু সেনগুপ্তর মতন লুকিয়ে রাখার মতন একটা ভিলেন আর কি অ্যাকচুয়ালিতে। তো ফাকিং গ্র্যান্ডফাদার বলা হয়েছে। তো এটা কে? প্রথমত এর যে স্টাইল, এর যে লুক অ্যান্ড ফিল, সেটা আমার তো অন্তত যেভাবে ওই হাত ফাত ঘোরায়, পুরো আরিয়ান মির্জার মতন লাগে। ঠিক আছে, ওই স্ট্রোপটাকে পুরো ব্যবহার করেছে। এবার সেটা কি শুধুমাত্র ট্রোপটাকে ব্যবহার করেছে, নাকি আরিয়ান মির্জার সাথে সত্যি এই ক্যারেক্টারটার কোনো কানেকশন আছে? আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা বলছি, একটা গল্প বলছি, হেভি লাগবে আমার মনে হয়। বন্ধুরা, আদিব মির্জা যে মানে আরিয়ান মির্জার বাবা, তার মৃত্যু তো দেখিয়েছে, ঠিক আছে, সেগুলো সব ঠিক আছে। কিন্তু সে দেখবে নিতুর একটা ফ্যামিলির একজন কাউকে, মানে নিতুর দিদিকেই সম্ভবত, তাকে রেপ করে। ঠিক আছে, এবং মানে তাকে ডাকে করে ইত্যাদি করে দিয়ে তারপরে সে সুইসাইড করে। এরকম তার মানে আদিব মির্জার ক্যারেক্টারটারও নেগেটিভ শেড, মানে সেও কিন্তু খুব নোংরা একটা ক্যারেক্টার। এবং শুরুতেই দেখে যে আদিব মির্জা কাকে মেরে দিচ্ছে, তোমার ছেলের ভুল আছে, এই কথাটা শুনে সে ছেলের প্রতি অন্ধভক্ত ছিল। তো এরকম হতেই পারে যে এটার জন্যই হয়তো শাকিব খানকে এই ছবিটাকে অ্যাপ্রোচও করা হয়েছিল। বলছি, আসছি সেই পয়েন্টে। তো আদিব মির্জা এরকম একটা পুত্র সন্তান হয়তো আরেকটা কোথাও অবৈধ পুত্র সন্তান জন্ম দিয়েছিল, যেটা হয়তো এই সিয়ামের রাক্ষসের ক্যারেক্টারটা। কেমন লাগলো? এটা কিন্তু হতে পারে। এটা কিন্তু আমরা ব্রেকডাউনের ভিতরে আরও বেশি করে আলোচনা করবো। আপাতত এইটুকুই বললাম যে এই ক্যারেক্টারটা সেরকম একটা অরিজিন হতে পারে, কারণ ওই যে হাতের যে চলনের স্টাইল, ওটা জিন থেকে আসে। এবার ওখানে মানে আরিয়ান মির্জাও এরকম ধরনের জিনিসপত্র করে, আর এখানে ধরো রাক্ষসের যে সিয়ামের ক্যারেক্টারটা, সেও এরকম ধরনের জিনিসপত্র করছে, বা এই গ্র্যান্ডফাদার, ফাকিং গ্র্যান্ডফাদার, সে এই ধরনের জিনিসপত্র করছে। ঠিক আছে, এই একটা পয়েন্ট হলো। ঠিক আছে, এটা একটা পয়েন্ট ডিজাইন করা গেল। এটা একটা মানে কি বলবো, পসিবিলিটিস নাম্বার 1 হতে পারে। আমরা তো সিনেমাটা দেখিনি, তাই আমরা আলোচনা করতে পারি যে আচ্ছা এই হতে পারে। প্রথম পয়েন্ট এটা গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এটা স্বয়ং মেহেদী হাসান হৃদয়ই অলসো, মানে এটা মেহেদী হাসান হৃদয় নিজেই অভিনয় করেছেন এবং নিজেই এই ফাকিং গ্র্যান্ডফাদার ক্যারেক্টারটা হয়েছেন। উনি মানে হয়ে আসছেন একদম। ঠিক আছে, এবং তিনি ওই ন্যাড়া মাথা ওই রকম এরকম একটা আলাদা চরিত্র করা হয়েছে, যেটা হয়তো বিদেশে থাকে, পরবর্তীকালে আসবে, এসে একে আটকানোর চেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এরকম ধরনের জিনিসপত্র হবে। আর যেটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা এটা হতে পারে, কারণ এখানে পিছনে মেহেদী হাসান হৃদয়ের নিজেরই ভয়েস ওভার চলছে, সবাই ভাবছে এটা হৃদয়ই হয়তো। অনেকে এই পসিবিলিটিসটা করেছে যে এটা মেহেদী হাসান হৃদয়। দেখা যাক, হতে পারে হয়তো এটা মেহেদী হাসান হৃদয়, আবার নাও হতে পারে। কিন্তু আরেকটা যেটা পসিবিলিটিস, যেটা বললাম যে সিয়াম নিজে হতে পারে, কারণ সিয়াম ওই যে অবৈধ সন্তান, ওই সিয়াম নিজে ওই ওই মানে থিওরিসটা তোমাদেরকে প্রথমে দিলাম যে সিয়াম নিজেই হতে পারে, যে আরিয়ান মির্জার ভাই, সেইভাবে কানেকশন করতে পারে যে অরিজিনালি আরিয়ান মির্জার যা যা করতো সেটাই সিয়াম করে, এবং এই ফাকিং গ্র্যান্ডফাদার সিয়ামই নিজে। এবং আমার কোথাও গিয়ে বিশ্বাস বলে, আমার মন বলছে যে এটা সিয়াম নিজেই। ঠিক আছে, আমার মন এটা বলছে।
আচ্ছা, তা সেক্ষেত্রে সিয়াম যদি নিজেই হয় তাহলে ওরকম ক্যারেক্টার ওরকম তো আমার যেটা মনে হয় বরবাদের ক্ষেত্রে দেখবে কোনো ডবল রোল ফোল ছিল না, হিসাব করে দেখবে প্রত্যেকটা ডিরেক্টরের না কিছু সিগনেচার স্টাইল হয়, সেম জিনিসটাকে সে বারবার বারবার করে প্রতিটা ছবিতে। এটা দোষ দিয়ে লাভ নেই, আজকে বাঙ্গারও কিছু ট্রোপস আছে যেটা কবির সিংয়েও ছিল, সেটাই অ্যানিমেলে রয়েছে, সেগুলোকে অ্যাম্প আপ করে অ্যানিমেলে দেখিয়েছে। এবার তুমি অ্যানিমেলে যা যা দেখতে পাবে সেটাই স্পিরিটেও দেখতে পাবে, এটাই ট্রোপ, এটাই স্বাভাবিক বিষয় ভাই। এটা কোনো ডিরেক্টর এই নিজের ছবিকেই কপি করছে, এই করছে, এসব হয় না ভাই, এটাই ট্রোপ। এটা নিজের এক একটা ডিরেক্টর এক একটা স্টাইল থাকে, একটা সিগনেচার থাকে, সে সেটাকে ফলো করে যায় বারবার বারবার। তো ব্যাপারটা হচ্ছে এখানে ডিরেক্টরের যে ট্রোপটা বা যে স্টাইলটা, সেটা হচ্ছে যে একটা হিরোকে তাকে একদম লাস্ট মোমেন্ট অব্দি নিয়ে যাবে, ঠিক আছে, তার একটা আর্ক থাকবে, একটা জার্নি থাকবে, একটা ক্যারেক্টার ড্রিভেন গল্প বলবে আর কি ডিরেক্টর। সেক্ষেত্রে কি হয়, ধরো আরিয়ান মির্জার জার্নিটা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বরবাদে, বারবার বরবাদের এক্সাম্পল আসছে, কারণ বরবাদ ইউনিভার্সের পার্ট, এটা যে লুক হায়া দেয়, যাই হোক। তো বরবাদের টানছি কারণ আরিয়ান মির্জা তুমি যদি দেখো, আরিয়ান মির্জা উত্থান, আরিয়ান মির্জা একজন জঘন্য লোক, তারপর থেকে সে নিতুর প্রেমে পড়ছে, তারপরে তার সেই প্রেম থেকে সে নিজের নেশা মুক্তি করছে, সব কিছু ছাড়ছাড় করছে, তারপর দেখছে যে নিতুই তাকে বিট্রে করছে, এবং বিট্রে করার পরে সে আবার ভয়ানক রাক্ষসে পরিণত হচ্ছে। ওই জন্য আমি টাইটেলই দিয়েছিলাম, এখনও আমার চ্যানেলে রয়েছে মোস্ট পপুলারে গিয়ে 30,000 মতন 31,000 মতন ভিউজ আছে বোধহয়, যে আরিয়া এসকে রাক্ষস, মানে শাকিব খান রাক্ষস, এই জিনিস দিয়ে একটা ডিসক্রিমিনেশন ছিল। যাই হোক, যেটা বলা যে এই পয়েন্টটাকে যাচ্ছে যে সে আবার রাক্ষসে পরিণত হচ্ছে, হয়ে সে লড়ছে কার সাথে, হে রারা হে রারা, উফ কি মিউজিক ছিল, আরে ফারহানের সাথে লড়ছে, ফারহান খানের সাথে লড়ছে, ঠিক আছে, এই পয়েন্টের সাথে এই পয়েন্টের হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ফাইনালি সে মানে তার নিতুর এগেনস্টেও চলে যাচ্ছে, সেই সব কিছু তার একসাথে চলছে আর কি, সেই পয়েন্টটা যাচ্ছে, কিন্তু তার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং দেখতে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফাইনালি ওরকম একটা লুক নিয়ে সে আসছে, ন্যাড়া মাথা, ওরকম ছোটো ছোটো চুল, ন্যাড়া ঠিক নয়, ছোটো ছোটো চুল, ওরকম দাড়ি এখান থেকে কাটা, হেভি লেগেছিলো সেটা। তো এই সেম আর্কটাকেই কিন্তু ফলো করবে রাক্ষস, ঠিক আছে, আমার এটা মনে হয়। তো প্রথমত তো এই ক্যারেক্টারটাকেও খুব বড় লোকের ক্যারেক্টার দেখাবে বা খুব বড় কিছু দেখাবে রাক্ষস, একে এটা দেখাবে হয়, আদারওয়াইজ একে খুব গরিব ক্যারেক্টার দেখাবে এবং সেটা থেকে সে বড় লোক হয়ে উঠবে, বিরাট বড় গ্যাংস্টার হয়ে উঠবে, এইটা দেখাবে, এই দুটোর ভিতরে যে কোনো একটা দেখাবে। বড় জিনিসপত্র যে দেখাবে এটা খুব স্বাভাবিক বিষয়, এটা একদম কনফার্ম জেনে রাখো, এটা ধরে রাখো। তো অনেক লজিক্যালি হয়ে যায়, যখন বড় লোক হয়ে যায় তোমার ক্যারেক্টার, তখন অনেক লজিস্টিক্স মিলে যায়, ওই জন্য বড় লোক করে দেবে। তো যাই হোক, সিয়ামের ক্যারেক্টারটাকে বলছি, এবং তারপরে হয়তো সিয়ামকে মানে কোনো একটা মানে ট্রাভেলের ভিতর দিয়ে এই মেয়েটাকে পাগলের মতন ভালোবেসে ফেলবে, তারপরে দেখতে পাবে যে এই মেয়েটা ওকে বিট্রে করেছে, এই তার রিজন, অনেকগুলো কারণ হয়তো দেখাবে, নানান রকমের টুইস্ট হয়তো গোটা সিনেমা জুড়ে দেবে, সেটাই তো মেহেদী হাসান হৃদয়ের নিপুণতা, সেটাও যদি আমরা বলে ফেলি এখন ডিকোড করে, সেটা তো সম্ভব নয়। তো যাই হোক, তারপরে তার একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হবে বা কেউ কাকে মারবে বা কিছু একটা করবে, যার জন্য তার লুকে চেঞ্জেস আসবে, এবং তারপরে ওই ন্যাড়া মাথার লুকটাকে নিয়ে আসবে, ঠিক আছে, এরকম কিছু একটা হবে, এরকম, এটা আমার প্রেডিকশন, এটা নাও হতে পারে, একদম চেঞ্জেস কিছু হতে পারে, ঠিক আছে, ওই যে বললাম এটা একদম হলিউডের ভিলেনও হতে পারে। আর যেটা থার্ড পসিবিলিটিস, যেটা নিয়ে আলোচনা করলাম না, যে মেগাস্টার শাকিব খান নিজেই এই চরিত্রটা আসছে, মেগাস্টার শাকিব খান একটা মিখাইলের মতন একটা ছোট্ট একটা ক্যামিও দিয়ে দিল, ন্যাড়া মাথায় শাকিব খান আসছে। তবে এটা না হওয়ার চান্স প্রবল, কারণ যদি শাকিব খান সেটাই করতো তাহলে সেটা নিয়ে খবর তো উঠতোই, এবং আর এত বড় খবরটাকে চাপিয়ে রাখলো, রিয়েল এনার্জি, এটা হতে পারে না, আমার তো মনে হয় না, সম্ভব না এটা হয়তো। সেটা রায়ান রাফি করে দেখিয়ে দিয়েছে, সিনেমাটিক ইউনিভার্স একদম তিনজনকে সামনে নিয়ে চলে এসে, ওটা হয়তো হবে না, ওটা হয়তো শাকিব খান করবেন না কোনো ছবিতে গিয়ে ক্যামিও ইত্যাদি। সিয়াম আর শাকিব খান দুজনে তো সমান নয়, দুজনের স্টারডামও সমান নয়, হয়তো শাকিব খান করবেন না আমার মনে হয়, আবার করতেও পারেন, করলে তো উড়ে যাবে ভাই, ওটা নিয়ে কোনো, যে আরিয়ান মির্জা আসছে হয়তো, ঠিক আছে, ওটা হয়তো আরিয়ান মির্জা, যে আরিয়ান মির্জার প্রিকোয়েল, গল্পটা এরকম বরবাদের প্রিকোয়েল হলো, আর ওটাই আরিয়ান মির্জার লুকটা অ্যাকচুয়ালি ওরকম ছিল তখন, ঠিক আছে, এগুলো হতে পারে, অবিশ্বাস্য কিছুই নয়, ঠিক আছে, এটা যদি হয় তাহলে আগুন লেগে যাবে, তো আমার মন বলছে এটা নয়, ওটা হয় সিয়াম, নাহলে মেহেদী হাসান হৃদয় অন্য কোনো একটা ভিলেন, আর নাহলে হলিউডের কোনো একটা ভিলেনকে তারা নিয়ে এসছে বা প্রপারলি রেখেছে, এরকম ধরনের জিনিসপত্র হতে পারে। শাকিব খান করবে না, কারণ শাকিব খান সাইন করলে একটা খবর উঠতো, এবং যদি নাও ওঠে তাহলেও একটা বড় কিছু হতো। তো আমার মনে হয় না যে শাকিব খান কি হবে আর কি, যাই হোক, কি বলবে আর কি, ওটা শাকিব খান হবে কিনা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার প্রিন্সের টিজারের থেকেও বেটার লেগেছে রাক্ষসের ট্রেলার, এবং রাক্ষসের ট্রেলার এতই ভালো লেগেছে যে আমি মাল্টিপল ভিডিওস বানাচ্ছি রাক্ষস নিয়ে। তোমরা কতটা এনজয় করছো জানিও, আমি ব্রেকডাউন ভিডিও আনবো যেখানে আমরা মানে অ্যানালিসিস করবো আলাদা আলাদা করে পুরো বিষয়টাকে। তো চলো, এই ছিল এখনকার মতো ভিডিও, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে।